পুরো ভদ্রলোকের ছেলে এত রাত করে বাড়ির বাইরে থাকে না। ভদ্রলোকের ছেলে হতো রাত 12টার পরে বাইরে থাকতাম না। আফসোস, ভদ্রলোকের ছেলে হতে পারলাম। রাত 12টার পরে বাইরের লোক নিয়ে ড্রয়িং রুমে মদ খাওয়ার আগে আপনার ভাবা উচিত এই ঘরে আমার মা থাকে। এই, আমার সাথে আমার মুখে মুখে তর্ক করার সাহস তুমি কোথায় পেয়েছো? আপনাকে নিয়ে কথা বলার সাহস আমার নাই, কিন্তু উচিত কথা বলতে সাহস লাগে না। জিন্নাত, এই জিন্নাত, তোমার ছেলে সব কি বলছে? কি বলবে উনি? শিখে দাও না। আরে শিখাও না, শিখাও। সাজিবন্ধু শিখাই দিচ্ছ বলছে, শিখাই দিচ্ছ বলছে, অধিকার আছে কিছু বলার? স্বাধীনতা কোথায়? আরে চিৎকার করবো না, চিৎকার আমিও করতে পারি। আমি চিৎকার করলে লেগে গরম হয়ে যাবে বাবা, ভূত পেতে আবার ঝামেলা হয়ে যাবে না? Don't force me to do that. তোমার ছেলের সাহস দেখলা? কি শিক্ষা দিয়েছো তুই তোমার ছেলেকে? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে কি সব বলে গেল? আমি যে ওকে কি শিক্ষা দেবো তুমি বুঝতে পারবে না। এদিকে আয়। রোজ রোজ এত কথা শুনতে তো ভালো লাগে না। তার কারণে হচ্ছে আমার কারণে কি করছি আমি? তুই তোর বাবারে চিনিস না, এমন করিস কেন? কারণ আমার বাবা মানুষ তো ভালো না, হি ইজ ফেক। শোনা, একটা মানুষ সারা জীবন মানুষের টাকা মেরে ব্যাংকে পুরো ব্ল্যাক মানি দিয়ে ভরে ভদ্রতার চাদর পরে কিভাবে মাত্রেজের সামনে বলে মানুষের সেবা করতে চাই? এতটা অসভ্য একটা মানুষ কিভাবে হয় না? তুমি মেনে নিতে পারো, আমি পারবো না। আমি এত কিছু বুঝি না, আমি কোনো অশান্তি চাই না। আরে ভাই, ইলেকশন হলে তো কোনো সমস্যাই নাই। আমার আগের রেপুটেশন তো খুবই ভালো। ক্লাবে আমার যথেষ্ট সুনাম আছে। আমাকে কি মনে হয় আমি যথেষ্ট কৃপণতা করি না? আমি যথেষ্ট হাত খোলা। হ্যাঁ, কৃপণতা আমি কখনোই করি না। হ্যাঁ, এমনি এমনি কি আর এমপি নির্বাচন করতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে 100% কনফার্ম। ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে আমি সামনাসামনি কথা বলবো। রাখি। হ্যাঁ, তোর ছেলে কোথায়? বাইরে গেছে। ওকে এই সময় একটু বাইরে যেতে বারণ করো। মানুষ এমনিতেই আমাকে বিপদে ফেলার জন্য পিছনে লেগে আছে। কখন কি বিপদ হয়, কি ঝামেলায় পড়ে বলা তো যায় না। একটু সাবধানে থাকা ভালো। ঠিক আছে, আসুক বলবো। বলাটা বলার মতো বইল, কিভাবে বলো? হ্যাঁ, যে তোমার কথা শোনে না? আমি তো ঠিক মতোই বলি, না শুনলে কি করব? আমি কি করবো মানে? তোমার কথা শুনতে বাধ্য করবা? হ্যাঁ, কি ছেলে জন্ম দিয়েছে তোমার কথা শোনে না? ছেলে বড় হয়েছে, এখন ওকে ওর মতো থাকতে দেওয়া উচিত। ওর মতো থাকতে দেওয়া উচিত মানে? কি বলো তুমি? আমার মতো চলতে পারে না সে? কি নাই আমার? হ্যাঁ, আমি ওর জন্য কি করি নাই? গ্যারেজে গাড়ি পড়ে আছে, অথচ সে হেঁটে হেঁটে রাস্তায় চলে। আমার ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ চাকরি করে, আর সে দিনের পর দিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন লিখছে। এটা আমার জন্য মান সম্মানের ব্যাপার না? হ্যাঁ, আমার মান সম্মানের ব্যাপারটা তুমি দেখো, তোমার ছেলে দেখে? এগুলো তোমার ছেলেকে বলবা। আসুক বলবো।